আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে হলো ডে 5, মানে আজকে আমরা পঞ্চম যে প্রবলেমটা আছে ওটা সলভ করব। সেটা হলো যে আপনারা অলরেডি জানছেন ক্লাস অ্যান্ড ইনস্ট্যান্ট, এটা একটু ডিফিকাল্ট হতে পারে, তো কোনো ব্যাপার না, আমি আছি সব কিছু এক্সপ্লেন করব। তো চলুন প্রবলেমটা পড়ি এবং বুঝি এবং কী কী শেখার আছে সেগুলো শিখি। তো ক্লাস অ্যান্ড ইনস্ট্যান্ট, তো আমি প্রবলেমটা ক্লিক করি। এটা খুবই সহজ একটা প্রবলেম। এর আগে প্রবলেমটা যারা সলভ করছেন ইফ এলস, ওই প্রবলেমটা এটাই, মানে শুধু এখানে ক্লাস এবং ইনস্ট্যান্ট এর কিছু বিষয় এখানে নিয়ে আলোচনা করা হয়েছে। তো ফার্স্ট অফ অল বলি ক্লাস কি। ক্লাস হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা বৈশিষ্ট্য, ওওপি। ওওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, আশা করি আপনারা একটু হলে জানেন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তাদেরকে বলা হয় যাদের ভিতরে ইনহেরিটেন্স, পলিমরফিজম, ডাটা অ্যাবস্ট্রাকশন অ্যান্ড এনক্যাপসুলেশন এই ধরনের গুণসম্পন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি, এরকম অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। তো ক্লাস কি, ক্লাস কিভাবে ক্রিয়েট করে আপনারা একটু মানে দেখে নেবেন, আশা করছি আপনারা একটু হলে পারেন। তো এই যে এটাকে বলা হচ্ছে ক্লাস। ক্লাস কিভাবে ক্রিয়েট করে, ক্লাস একটা কিওয়ার্ড, দেন ক্লাস নেম, তারপরে আমরা যা প্যারামিটার বা মেথডস, ফাংশন যা ইউজ করি সেই ক্লাসের ভিতরে আমরা ইউজ করতে পারি আর কি। প্রোগ্রামকে আরও সহজ করে তোলে ক্লাস, ঠিক আছে। তো আপনারা এখান থেকে এগুলো ফাংশনগুলো দেখে নেবেন। আসলে টিউটোরিয়ালে আমি যতটুকু বলি এইটুকুর ভিতরেই যদি আপনারা সীমাবদ্ধ থাকেন তাহলে কখনোই কিছু শিখতে পারবেন না বা ভালো কিছু আশা করবেন না। যখন আমি একটা কথা বলবো, ওই কথাটা যখন আপনার মনের ভিতরে প্রশ্ন হবে এবং আপনি যখন এটা সার্চ করবেন এবং ওই বিষয়ে সম্পূর্ণ পড়ে নেবেন, জানবেন। যেমন আমি বললাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, আপনাদের মনে যদি হয় অবজেক্ট ওরিয়েন্টেড কি জানতে হবে, তাহলে আপনারা যদি এগুলো পড়েন যে ক্লাস, ক্লাস ভেরিয়েবল, এগুলো যদি সব পড়েন তাহলে আপনারা ফুল ক্লিয়ার হয়ে যাবেন অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্ট। ওকে, তো আমরা এখন প্রবলেম সলভ করি, দেখি কি বলতেছে, পড়ি, টাস্ক অবজেক্ট পড়ি। তো বলছে যে এটা একদম সিম্পল, আমি বোঝাচ্ছি যে প্রথমে একটা টেস্ট কেস নেওয়া হবে। যদি 4 প্রেস করি তাহলে 4টা ইনপুট নেবে, যদি 5 প্রেস করি 5টা ইনপুট নেবে, একটা টেস্ট কেস ইনপুট নেবে। নেওয়ার পরে এবারটা আমরা অনেকগুলো ভ্যালু দেবো। এখানে ভ্যালু দেওয়ার ভিতরে ভ্যালুটা যদি মাইনাস হয় তাহলে এখানে কিছু কন্ডিশন আছে, যেমন ইফ এলস। যারা এর আগের প্রবলেমটা করছেন তারা অবশ্যই এটা পারবেন। ইফ এলসের যে কন্ডিশন আছে এইগুলো আমরা অ্যাপ্লাই করবো। যেমন যদি সে 13 থেকে ছোট হয় তাহলে সে ইয়াং হবে, যদি সে 13 থেকে বড় এবং 18 থেকে ছোট হয় তাহলে সে টিনেজার হবে, মানে যুবক আর কি, আমাদের বয়স। হ্যাঁ, আদারওয়াইজ সি ইজ ওল্ড, মানে না হলে সে বৃদ্ধ আর কি, ঠিক আছে। তো আমরা কোড লেখা স্টার্ট করি। ইটস ভেরি সিম্পল। এখানে ডিফল্টভাবে কিছু দেওয়া আছে, এটা আপনি ডিলিট করতে পারবেন না। এখানে কিছু ফাংশনকে কল করা হয়েছে আর কি, তো এগুলো আস্তে আস্তে জানতে পারবেন, ঘাবড়ানোর কিছু নাই। জাস্ট আমরা কোডিং শুরু করব এখন। ক্লাস ক্রিয়েট করব, মেথডস তৈরি করব, মেথডস কল করব, ঠিক আছে। তো আমরা এইটুক ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমরা ক্লাস তৈরি করছি। ক্লাস তৈরি করার নিয়ম হলো যে প্রথমে অবশ্যই আপনার ফার্স্ট কিওয়ার্ডটা সব সমানতেই আপার লেটারে, মানে বড় হাতের অক্ষরে হবে আর কি। ক্লাস তৈরি করলাম, তারপরে একটা কনস্ট্রাক্টর তৈরি করবো, সেই জন্য আমি একটা ডিফ লিখলাম, দেন এন্টিটি, এটা একটা স্পেশাল ইনিট, এটা একটা স্পেশাল কিওয়ার্ড, এটা আপনারা আস্তে আস্তে বুঝবেন, ইনিট। তারপরে আমরা সেলফ ক্লাসেস, আমি এই দুইটা আর্গুমেন্টস কেন দিলাম, কজ সেলফ একটা কিওয়ার্ড, এই সেলফের ইউজটা আপনারা আস্তে আস্তে বুঝবেন। তো সেলফ ইউজ করি কারণ কি, আমরা একটা মেথড তৈরি করলাম, মনে করেন একটা ক্লাস, এই ক্লাসের ভিতরে আমরা একটা মেথড তৈরি করলাম। তো আমরা যখন সেলফ কিওয়ার্ডটা ইউজ করব তখন কি হবে, ওই ক্লাসের ভিতরে, মানে এই পার্সোনাল ক্লাসের ভিতরে যদি আমি আরও অনেক মেথডস বা ফাংশন ক্রিয়েট করি, সেই সব জায়গাতে আমার এই ভ্যালু বা আর্গুমেন্টসগুলো কাজ করবে, সেই জন্য আমরা সব জায়গাতে সেলফটা ইউজ করবো, ঠিক আছে। তো দিলাম, দেওয়ার পর আমরা এটাকে ইনিশিয়াল করব। আচ্ছা, এখানে ক্লোন হবে। তো আমরা এটাকে ইনিশিয়াল করব। ইনিশিয়াল করার জন্য আমরা সেলফ, প্রত্যেক জায়গায় সেলফ লিখব। সেলফ ইনিশিয়াল এজ ইকুয়াল টু এজ, সেলফ ডট এজ, সেলফ ডট এজ, ঠিক আছে। আমরা এটাকে ইনিশিয়াল করে দিলাম। আচ্ছা সরি, এটার ভিতরে আমরা এজ লিখে দিলাম। ওকে, তাহলে আমরা ইনিশিয়াল এজের ভিতরে যেটা ছিল এটা এখন ইনিশিয়াল এজের ভিতরে চলে আসছে, ঠিক আছে। এখন আমরা চেক করব ইফ, যদি এখানে একটা কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনটা আপনারা যদি ফলো করেন তাহলে এখানে দেখতে পারবেন ওরা বলছে যদি এটা মানে জিরো, মানে জিরোর থেকে ছোট হয় তাহলে প্রিন্ট করবে ইজ নট ভ্যালিড, মানে জিরোর কম হলে তো সে তো পৃথিবীতে এখনো আসেনি, দেন এই মেসেজটা প্রিন্ট করবে। তো আমরা এটা কপি করে নিচ্ছি, দেয়ার এজ ইজ নট ভ্যালিড, এটা কপি করে নিচ্ছি। তো আমরা এখন কোডে আসি। তো এখানে বলি ইফ, যদি সেলফ ডট ইনিশিয়াল এজ যদি 0 থেকে ছোট হয় তাহলে আমরা এখানে
সেলফ ডট এজ ইকুয়াল টু কি করে দেব, 0 করে দেব। অ্যান্ড আমরা প্রিন্ট করে দেব প্রিন্ট তুমি বাচ্চা, তুমি এখনো হওনি, তুমি এখনো আসো, তারপরে তোমাকে ইয়ে করা হবে। আদারওয়াইজ যদি না হয় তাহলে ইলস আমরা কি করব, ইলসের ভিতরে আমরা এখানে দিতে পারি প্রিন্ট সরি প্রিন্ট না, এখানে কি বলছে দেখি, যদি না হয় তাহলে আমরা এখানে ভ্যালুটা পাস করে দেব, মানে ইনিশিয়াল সেলফ সেলফ ডট এজ ইকুয়াল টু সেলফ ডট ইনিশিয়াল এজ, মানে ওইটার ভিতরে আমরা আবার ঢুকাই দেবো আর কি, ঠিক আছে। তো এটা করলাম। এখন আমাদের একটা কন্ডিশন হলো, আশা করি ইফ এলস এর কাজ আপনারা বুঝছেন, যারা কন্ডিশনাল স্টেটমেন্টের ইয়েটা করছেন তারা অবশ্যই এটা জানেন। এখন আমাদের আরো মেথডস বা ফাংশন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো এখানে বলছে দেখেন, এই যে অনেকগুলো ফাংশন আছে, ইয়ার, পাস, আই এম ওল্ড, এরকম অনেকগুলো ফাংশন আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমি এই ফাংশনটা কপি করি। তো এখানে আমি ফাংশন ক্রিয়েট করতে তো অবশ্যই জানেন, ডিফ লিখে আমি ফাংশনটা দিলাম। তো ফাংশন ক্রিয়েট করার সময় আমাদের অবশ্যই যে প্যারামিটার আছে সেলফ, এটা অবশ্যই দিতে হবে, না হলে এই সেলফটা যদি আমি না দিই তাহলে এখানে যদি আমি আবার এজকে নিয়ে কাজ করি তাহলে এটা আমি কিন্তু করতে পারবো না, ঠিক আছে। তাহলে আমি সেলফ দিলাম, আমি একটা স্পেস দিচ্ছি যাতে সুন্দর লাগে আর কি। দেওয়ার পরে এখন সেলফ দিয়েছি, এখন আমি দেখব যে সেলফ ডট এজ প্লাস ইকুয়াল 1। এটা হলো এই যে ইনক্রিমেন্ট করার মতন, যারা সি প্লাস প্লাস করছেন তারা জানেন 1। এই যে আই প্লাস প্লাস দিই না, আই প্লাস প্লাস ওই রকম আর কি, ঠিক আছে। এটা কেন দিলাম, এখানে বলতেছে দেখেন পরবর্তী যে কন্ডিশনটা আছে, এখানে বলতেছে ইয়ার পাস শুড এজ ইনস্ট্যান্স ভ্যারিয়েবল 1, এখানে 1 যোগ করে দিতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন আমরা করলাম, করার পরে আমাদের আরেকটা আমাদের ফাংশন ক্রিয়েট করতে হবে। ওই ফাংশনের নাম এখানে ওরা বলে দিয়েছে আই এম ওল্ড। যারা বিগিনার তাদের একটু বুঝতে সমস্যা হবে, বাট কোনো ব্যাপার না, যখন কোড করবেন তখন আপন ইচ্ছায় এমনিতেই বুঝে যাবেন আর কি। তো এখানে আমি সেলফ কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সেলফ কিওয়ার্ডের বৈশিষ্ট্য, তারপরে আরও যেগুলো আছে কনস্ট্রাক্টর, ইনস্ট্যান্স, এগুলো সবই আস্তে আস্তে বুঝতে পারবেন, একদিনে হয়তো অতটা বুঝবেন না। দেন আমরা এখন কন্ডিশনগুলো সব চেক করব, ঠিক আছে। তো ফার্স্টে আমি দেখব ইফ কি বলতেছে, ফার্স্ট কন্ডিশনটা বলতেছে যদি 13 থেকে ছোট হয় তাহলে প্রিন্ট হবে ইউ আর ইয়াং। যদি, তাহলে আমি বলবো সেলফটা অবশ্যই ইউজ করবো, না হলে কিন্তু আমাদের ভ্যারিয়েবল কাজ করবে না। সেলফ যদি তুমি 13 থেকে ছোট হও তাহলে তুমি হলে কি, তুমি হলে যে ইয়াং, তুমি ইয়াং, ঠিক আছে। 13 থেকে ছোট হলে ইয়াং হয়। আচ্ছা, তারপরে ইলিফ কেন দেবো, কারণ এখানে আমাদের একাধিক কন্ডিশন ইউজ করতে হচ্ছে, সেই জন্য আমরা ইলিফ ইউজ করবো, ঠিক আছে। আশা করি এর আগের পর্বটাতে আপনারা অনেক কিছু শিখেছেন। তারপরে এখানে বলছে যে যদি 13 সমান বা 13 থেকে বড় হয় অ্যান্ড 18 থেকে ছোট হয় তাহলে ইউ আর এ টিনেজার, মানে আমাদের বয়স আর কি, টিনেজার, তাই বলতেছে। তো আমি এখানে দিই 13। এখানে তাহলে বলবো যে সেলফ, অবশ্যই আমাদের সেলফ দিতে হবে, সেলফ ডট এজ যদি মানে 13 থেকে মানে 12, তাহলে 13 থেকে বড়, অ্যান্ড সেলফ ডট এজ যদি 18 থেকে ছোট হয় তাহলে আমরা প্রিন্ট করব ইউ আর এ টিনেজ। আর যদি না হয় তাহলে তুম বুদ্ধে হো গয়ে হো, ইউজ ইএলএস, তুম বুদ্ধে হো গয়ে হো, প্রিন্ট ইউ আর ওল্ড। এখানে অবশ্যই আপনারা এটা কপি করে নেবেন, না হলে ইরোর দেখাতে পারে ইউ আর ওল্ড। আচ্ছা, আমরা রান করে দেখি। এখন আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। আমরা এখন রান করে দেখি, যদি সব ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ সাকসেসফুলি রান হবে। ও, রং অ্যান্সার দেখাচ্ছে, ভুল আছে হয়তোবা। আচ্ছা, ঘাবড়ানোর কোনো কিছু নাই, আমাদের কোনো একটা কিছু ভুল হয়েছে সেই জন্য এটা ভুল দেখাচ্ছে। তো আমি প্রবলেমটা ফিক্স করি, তারপরে আমি বলতেছি কোনটা ভুল হয়েছে। আচ্ছা, আমি ভুল মানে খুবই অনেকটা মজার একটা ভুল করছি। ভুল হলো যে এখানে আর এ টিনেজার দিচ্ছে, এখানে ইউ দিতে হবে, আমি এটা খেয়াল করি নাই। আপনাদের এই ভুলটা হয়েছে কি জানি না, এখানে ইউ হবে। আর এখানে একটু ভুল করছিলাম, এটা হলো আমি ইনিশিয়াল করতে ভুল করছিলাম, এখানে এজের ভিতরে এটা ঢুকাইতে হবে। তো আমি ইনিশিয়াল এজের ভিতরে এজ ঢুকাইছিলাম, তো ফার্স্টে এজ, তারপরে হবে ইনিশিয়াল এজ। দেন ইনশাল্লাহ এবারটা রান করলে ইনশাল্লাহ সঠিক হয়ে যাবে। তো আশা করি আপনারা এই যে কোডটা দেখেন সম্পূর্ণ এরকম ঠিক করে নেবেন।
এদের একটু ভুল হয়েছিল, আমি আমার ভুলের জন্য খুবই দুঃখিত, মানুষ মাত্র ভুল করে, আমার ভুল হয়েছিল, আই এম সরি। রান করে দেখি ইনশাল্লাহ এবারটা। ওকে, ইয়াস, কংগ্রেচুলেশন, আমরা প্রবলেমটা খুব ভালোভাবে সলভ করে ফেলছি। এখন আমি সাবমিট করে দেখি আসলে আমার সাবমিট হয় নাকি, অ্যান্ড আমার কোডটা অ্যাকসেপ্ট করে নাকি তারা। ইয়েস, all 3 case is done and congratulations. তো আই হোপ দ্যাট আজকের ভিডিও থেকে আপনারা ক্লাস কীভাবে ক্রিয়েট করে, ক্লাস কি এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কাকে বলে সে বিষয়ে জানছেন। তারপরে যে সেলফ কিওয়ার্ড আছে তার ব্যাপারে আপনারা জানলেন আজকে, এবং পরবর্তীতে আরও আস্তে আস্তে ভিডিও টিউটোরিয়াল দেখতে দেখতে ইনশাল্লাহ শিখে যাবেন। আর আমি রিকমেন্ড করবো, আমি যেগুলো বললাম, যে ওয়েবসাইটগুলো দেখালাম, ওয়েবসাইটগুলোতে ভিজিট করবেন এবং সম্পূর্ণ জানার চেষ্টা করবেন, ঠিক আছে? সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। পরবর্তী আশা করি আপনারা সব সিকোয়েন্স মেনটেন করে দেখতেছেন। তো কালকে আবার পরবর্তী চ্যালেঞ্জটা নিয়ে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সি ইউ, টাটা।